ঘরে বালা মুসিবত দূর হয় না, ঘরে সংসারে বালা মুসিবত লেগেই থাকে, রোগ ব্যাধিও দূর হয় না, অশান্তি অনেক। তা আমি এমন একটি আমলের কথা বলবো, এই আমলটি একবার করে দেখতে পারেন। যদি এই আমল আপনি করেন আর কবুল হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে তাহলে ঘর থেকে রোগ ব্যাধি বালা মুসিবত দূর হবে। তো প্রিয় ভাই, কি আমল? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে লবণে ফুঁ দিলে কি হয় দেখেন। এই আমল করার জন্যে আগে প্রথমে আপনাকে মুত্তাকি মুমিন হতে হবে। আপনার বাড়িতে যে লবণ আছে, সে লবণে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা নাস, তিনবার সূরা ফালাক, আর তিনবার সূরা ইখলাস, আর তিনবার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এর বেশিও পাঠ করতে পারেন, কমও করতে পারেন। দিয়ে ওই লবণে ফুঁ দিয়ে ওই লবণটাকে বাড়িতে ব্যবহার করবেন। হয়তো ঘরে রুজিতে রোজগারে বরকত হয় না, বালা মুসিবত দূর হয় না, রোগও দূর হয় না। তো প্রিয় ভাই, দেখেন, মানুষের জীবন তো, যখন অনেক আপনি কষ্টতে পড়েন, অনেক যন্ত্রণা আপনার জীবনে, কাকে বলবেন? কে যন্ত্রণা দূর করবে? আর ঘরে যখন রোগ বালা মুসিবত বেশি থাকবে না, তখন শান্তি পাবেন না। তো এই আমলটি আপনি করবেন। এবারে আপনাকে বলবো, প্রতিদিন ঘরের মধ্যে সূরা নাস তিনবার, সূরা ফালাক তিনবার, আর সূরা ইখলাস তিনবার পড়বেন। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, এই পড়ে আপনি ফুঁ দিবেন, বা মনে মনে পড়বেন নিয়াত করে যে আল্লাহ, ঘর থেকে বালা মুসিবত রোগ ব্যাধি তুমি দূর করে দাও। এবারে আপনি বলবেন, এই আমল কোথা থেকে পেলেন? আমলটি যে কথা বললেন আপনি, আমলটা পেলেন কোথা থেকে? তো সূরা ফাতিহার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হলো সব রোগের মহা ঔষধ, সব রোগের মহা ঔষধ। এই সূরাকে সূরাতুস শিফা বলা হয়। আবার সূরা নাস এবং ফালাকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সূরা নাস ফালাক পড়ে আরেকটি দোয়া, রব্বান নাস আজিবিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা পড়ে ফুঁ দিতেন প্রতি রাতে নবীজি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রিয় ভাই, আমি যে আমলের কথা বললাম, এগুলি হলো বিশ্বাস আপনাকে লাগবে। আর আমল অত সহজ নয় যতটা আমরা সহজ ভাবি। এর জন্য আপনাকে ধৈর্য, মেহনত, কষ্ট লাগে। আল্লাহর প্রতি অগাধ ভরসা, পূর্ণ ভরসা আপনার লাগবে। নিজের জানের চাইতেও আল্লাহর উপরে আপনার ভরসা যদি থাকে, তাহলে হবে, না হলে হবে না। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, জীবনে আপনার যাই হোক না কেন, জীবন যে সমস্যার মধ্যে পড়েন না কেন, কখনো হতাশে ডুববে না, হাল ছেড়ে দিবেন না ভাই। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। অনেকই ভাই আছে, দেখা যায় যে যখন দুঃখ কষ্ট হয় তখন কিন্তু ভেঙে পড়ে। তা আমি সে সব ভাইকে বলবো, ভাই এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর যে কথাটি বলবো আপনাকে, বালা মুসিবত যখন দূর হয় না, কপালকে, তকদিরকে গালি দিবেন না, খারাপ বলবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ।